বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বাংলাদেশ তাঁতি লীগ ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। বস্ত্র মানুষের মৌলিক চাহিদার অন্যতম। এক সময় তাঁতিরাই মানুষের পরিধেয় বস্ত্রের চাহিদা মেটাত। মোগল আমলে তাঁতে বোনা মসৃণ কাপড় জগতের বিখ্যাত ছিল। বাংলার তাঁতিদের তৈরি জামদানি ও তাঁত শাড়ি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতপ্রাপ্ত। মোটা ভাত মোটা কাপড় বাংলার ঘরে ঘরে স্বাচ্ছন্দ্য আর মুখে একটি প্রভাত। এই কাপড় বংশ পরম্পরার তাঁতি সম্প্রদায় তাতে বুনন করে মানুষের বস্ত্রের চাহিদা পূরণ করে আদিম যুগ থেকে মানব সভ্যতার সূচনা করেন। বাংলাদেশেও সর্বাগ্রে তাঁতিরা কাপড় তৈরির মাধ্যমে দেশীয় ঐতিহ্য রক্ষা করে অর্থনৈতিকভাবে নিজে ও দেশকে স্বাবলম্বী করে রেখেছিল। কালের বিবর্তনে সুদখোর মহাজন, মধ্যস্থভোগী লুটেরা, বণিক ধনিক শ্রেণী নিষ্পীড়নের তাঁত শিল্প ও এর সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নিপীড়নের নিঃস্ব হয়ে পড়ে। তাঁতি সম্প্রদায়ের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান উন্নয়নের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতির মাধ্যমে তাঁতিদের সংগঠিত করে তাঁত শিল্পের ইতিহাস ঐতিহ্য সমুন্নত রাখার প্রয়াস শুরু করেন। তাঁতি সম্প্রদায়ের অর্থ, সামাজিক ও জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের সবচেয়ে সম্ভাবনাময় ও অপরিহার্য বস্ত্র খাতে অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিনা সুদে ঋণ, সুতা, রং বিতরণ করেন। পরবর্তী সরকারগুলো তাঁতিদের পৃষ্ঠপোষকতার পরিবর্তে নিপীড়নমূলক রাষ্ট্রনীতি গ্রহণ করায় এর কুপ্রভাবে হতদরিদ্র তাঁতি সম্প্রদায় ঋণগ্রস্ত হয়ে অতিমাত্রার সুদখোর মহাজন, মধ্যস্থভোগী মুনাফাখোরদের জাতাকলে নিষ্পেষিত হতে থাকে। অনেকেই পেশা হারিয়ে অন্য পেশায় চলে যান। দ্রুত তাঁত শিল্প ও তাঁত বস্ত্রের ইতিহাস ঐতিহ্য হারাতে বসে। সময়ের বিবর্তনে যান্ত্রিক তাঁতকল ও পোশাক কারখানার দ্রুত প্রসার লাভ করলে বাংলাদেশের তাঁতিদের উৎপাদিত পণ্য ও কাপড় প্রতিযোগিতা বাজার হারায়। উপরোক্ত চোরাই ও পোশাক শিল্পের জন্য আনা বস্ত্র কালো বাজারিদের হাত ধরে দেশীয় বাজার দখল করে নেয়। এমতো অবস্থায় আসম প্রতিযোগিতার থেকে বাংলার ঐতিহ্যবাহী তাঁত বস্ত্র ও তাঁত শিল্পকে রক্ষার একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তাঁতি সমাজ ও তাঁত সেক্টরের সংশ্লিষ্ট সকলের তীব্রভাবে উপলব্ধি করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 1996 সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর দেশীয় তাঁতের ঐতিহ্য ও বাজার রক্ষার নানা পদক্ষেপ নেন এবং সোনালী আঁশ তাঁত ও বস্ত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের নিয়ে হতদরিদ্র তাঁতি সম্প্রদায়ের তাঁত ও বস্ত্র শিল্পের সাথে জড়িতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক মুক্তির লক্ষ্যে সংগঠিত করে একটি সুশৃঙ্খল রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেন এবং জাতির জনকের সুমহান আদর্শের একটি পেশাজীবী রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে 2003 সালে বাংলাদেশ তাঁতি লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত তাঁত বস্ত্র ও সোনালী আঁশ খাতে সহায়ক ও প্রসারমূলক সুদূর প্রসারী নীতিমালা ও সিদ্ধান্তসমূহ তাঁত শিল্পের অতীত ঐতিহ্য অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ায় বাংলাদেশ তাঁতি লীগের কর্মপরিধি ও গুরুত্ব বৃদ্ধি পায়। এমতো অবস্থায় তাঁত ও বস্ত্র শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায়
5 কোটি জনগোষ্ঠীর জন্য যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরির পাশাপাশি তাঁত ও বস্ত্রশিল্পের সেক্টরের উন্নয়নের বাধা ও অন্তরায়সমূহ চিহ্নিত করে বিরাজমান সমস্যাগুলো সংকটগুলো বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে তাঁতি লীগকে একটি যুগ উপযোগী বিজ্ঞানভিত্তিক গবেষণা নির্ভর সুশৃঙ্খল রাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণীর পেশার মানুষকে তাঁতি লীগের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অন্যান্য সহযোগী ও পেশাজীবী সংগঠনের মতো তাঁতি লীগেও চৌখুশ মেধাবী, দক্ষ, সৎ এবং পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে আগামী নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে 19 মার্চ 2017 বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তাঁত বস্ত্রের গৌরবোজ্জ্বল অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাহার সরকারের গৃহীত ও বাস্তবায়িত পদক্ষেপসমূহ দেশ বিদেশ ও সুবিধাভোগীদের কাছে তুলে ধরার নির্দেশ দেন এবং এই খাতের অন্তরায় সমস্যা ও সম্ভাবনাসমূহের সমাধানের জন্য একটি শক্তিশালী যুগ উপযোগী রাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসাবে বাংলাদেশ তাঁতি লীগের দক্ষ, সৎ ও মেধাবী আগামী নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ও বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ তাঁতি লীগ ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ থানা শাখা কাজ করে যাচ্ছি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে আজ অবধি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। আপনাদের দোয়া এবং শুভকামনা প্রার্থী। এই বলে আমার সংক্ষিপ্ত বাংলাদেশ তাঁতি লীগ এর কর্মপরিধি উপস্থাপনার শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশ তাঁতি লীগের, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর। আল্লাহ হাফেজ।